শ্রীমদ্ভাগবত। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত পঞ্চম স্কন্ধ দশম অধ্যায়। ভরত রাজা রঘুগণ সিদ্ধিকা করন্তে বহন, তা সঙ্গে বাদ অনুবাদ দশম অধ্যায় সংবাদ। শ্রীশুক উবাচ এথু অন্তরে একদিনে রাজন শুণ সাবধানে, সিন্ধুপতি যে রঘুগণ সে রাজা বিষ্ণু পরায়ণ। তাহার এক শ্রেষ্ঠ ভূতে রাজার গমন নিমন্তে, বিমান বহিবার পাই এক পুরুষে সে লড়াই। দৈব যোগ দেখ তার যে বিষ্ণু ଅଂଶ ଦ୍ୱିଜବର। ସେଠାରେ ଥିଲେ ସେ ଭରତ, ତାଙ୍କୁ ଦେଖିଲା ନୃପଦୂତ। ହରଷ ମନେ ବିଚାରଇ ଏହାର ତୁଲ୍ୟ କେହି ନାହିଁ। ଅତି ବଳିଷ୍ଠ ଏ ଶରୀର ବିମାନ ବହିବ ସୁନ୍ଦର। ଏମନ୍ତେ ଶୀଘ୍ରେ ଘେନି ଗଲା ବିମାନ ବୁହାରେ ଖଞ୍ଜିଲା। ତହିଁ ନିଯୁକ୍ତ ନର ସଙ୍ଗେ ବିମାନ ବହିଲେ ସେ ରଙ୍ଗେ। ସାକ୍ଷାତ ବିଷ୍ଣୁ ଭକ୍ତ ସେହି ପର ଅଧୀନ ପ୍ରାୟ ହୋଇ। ସେ ଯେ ପରମ ଭାଗବତ ଏ କର୍ମ ତାର ଅନୁଚିତ। ବିମାନ ବହି ନ ଜାଣଇ বিষম ভাবে সে চলই। ক্ষুদ্র জীবଙ୍କ মৃত্যু ভয়ে পাদ নক্ষেপন্তি নির্ভয়ে। তেণু বিষম গতি হই রাজা দেহরে কষ্ট পাই। বিমান বুহা পুরুষরে নৃপক হই কোপ ভরে। বিষম সমভাব হই বিমান বহ কিস পাই। রাজা বচন কোপ ভরে শুনি কম্পন্তি তাকি করে। অত্যন্ত ভয় চিত হই জড়কু দেলে সে দেখাই। ভোনাথ আম্ভ দোষ ନାହିଁ এ যে পুরুষ ন চলই। এହାର বক্র গতি পাই বিমান বক্র ভাব হই। ভোনাথ শুণ সাবধানে পুଣି চলই বিষমে। এହାର সঙ্গ তেরা জন বহি ন পারিবু বিমান। এমন্তে ভৃত্য বাক্য শুনি ସେ ଯେ ରାଜନ ଶିରୋମଣି। ଏହାଙ୍କୁ ସଂସର୍ଗ ଦୋଷରେ କିମ୍ପା ଦଣ୍ଡିବା ଅବିଚାରେ। ରାଜା ସ୍ୱଭାବେ ସାଧୁ ହୋଇ ରଜୋଗୁଣରୁ କ୍ରୋଧ ବହି। ବିଷ୍ଣୁ ଭକତ ନୃପବର ଭରତେ ବୋଲନ୍ତି ଉତ୍ତର। পুষ্ট পৃথুল তো শরীর কঠিন পিন গ্রীবা তোর। স্থগিতে চলু কি কারণ এ তোর দেহ নিষ্কারণ। এ ক্ষুদ্রে তোর সঙ্গতরে বিমান বুহନ୍ତି অপরে। ব্যর্থ তোহর কলে বর মিথ্যারে বহুতু শরীর। হেমন্তে শুণ পরীক্ষিত সে যে ব্রাহ্মণ বিষ্ণু ভক্ত। হেমন্ত বচনে মৌন
ସ୍ୱଭାବେ ବହନ୍ତି ବିମାନ, ପୁଣି ବିମାନ ବକ୍ର ହେଲା, ସେ ରାଜା ଅତି କୋପ କଲା। ରାଜା ଉବାଚ ଆରେ ପାମର ମୂଢ଼ ଚିତ, ଜୀବନ ଥାଉ ତୁହି ମୃତ। ପ୍ରମତ ଭାବ କୁତୁ ଧରୁ, ଆଜ୍ଞା ଅପଜ୍ଞା ମୋର କରୁ। ଯମର ପ୍ରାୟ ମୁଁ ଅଟଇ, ଦୁଷ୍ଟଙ୍କ ଦର୍ପ ବିନାଶଇ। ତୋହର ମତ ଭାବ ମୁହିଁ, ଆଜହୁଁ ଦୂର କରିବଇଁ। ଏମନ୍ତେ ଅତି ନିନ୍ଦାମାନ, ବହୁତ କଲା ସେ ରାଜନ। ରଜଗୁଣରୁ ତମ ତାର, ତମ ଗୁଣରୁ ଅହଙ୍କାର। ସେ ଯେ ବ୍ରାହ୍ମଣର କୁମର, ସକଳ ଭୂତେ ଦୟାପର। ঈଷତ ହାସ୍ୟ ବଦନରେ, ବଚନ କହନ୍ତି ରାଜାରେ। ବ୍ରାହ୍ମଣ ଉବାଚ ହେ ବୀର ଭାର ନାମ କେହି, ଭାର ବହଇ ଅବା କେହି। ଧନୁପ ଶୁଣ ସାବଧାନେ, ତୁମ୍ଭେ ଯା କହିଲ ବଚନେ। ଗମନ କରି ନ ପାରଇ, ଅତି ସ୍ଥୂଳ ମୋର ଦେହି। ଜୀବନ ମୃତ ଯେ ବୋଇଲ, ଏ କଥା ସତ୍ୟଟି କହିଲ। ଯେ ସ୍ଥୂଳ କୃଶ ଆଧି ବ୍ୟାଧି, ক্ষুধা পিপাসা ভয় আদি। নিদ্রা বিহার ক্রোধ যেতে, মদ অহংকার সহিতে। যা দেহে অভিমান ঠাই, তাহার তহি এতে ঠাই। মোহ দেহরে এতে নাহি, এণু জীবন মৃত মুহি। বিশেষে কহিলি রাজন, ব্রহ্ম বিচারে বচন। কে অবা কাহারে বহই, এমন্ত মুহি ন দেখাই। কে বা ঈশ্বর কে কিঙ্কর, এমন্ত ন দেখি অপর। তুম্ভে আম্ভরে বচন, কেমন্তে কহিল রাজন। আম্ভে কি করিবু তুম্ভরে, স্বভাবে জড় শরীরে। প্রমত জড় ভাবে মুহি, বিমান কেবে বহি নাহি। শ্রী শুক উবাচ শুণ পরীক্ষ নৃপবর, সে যে ব্রাহ্মণর কুমর। সুশীল সাধু সমচিত, বিশেষে বিষ্ণুর ভকত। রাজার বাক্য অনুসারে, হেমন্ত কহি সে মধুরে। প্রারব্ধ কর্ম ক্ষয় পাই, মুনির হন্তি তুনি হই। এমন্তে শুণ নৃপবর, বিষয় কর্ম করি দূর। তত্ত্ব জিজ্ঞাসা নিমন্তরে, রাজা যে থায়ে শ্রদ্ধা ভরে। বিপ্রবচনে তত্ত্ব জ্ঞান, বিষয় ভ্রমতা খণ্ডন। অমৃত প্রায় তাঙ্ক বাণী, মনে চিন্তিলা নৃপমণি। তক্ষণে শীঘ্রতর হই, বিମାନু পড়িলা ওহ্লাই। ব্রাহ্মণ পাদ যুগଳରେ, শির সমর্পি ভয়াতুরে। ବୋଲଇ ବାକ୍ୟ ଗଦ ଗଦ, କ୍ଷମା କରିବା ଅପରାଧ।
কে তুম্ভে কহ স্বামী মোরে করুণা কর এ কিঙ্করে গুপত হই ভ্রমুথাও ব্রাহ্মণ রূপ তুম্ভে বহ কিয় বা অবধূত বর কেমন্তে মিলিল এঠার কাহি তুম্ভর নিজ স্থান কেমন্তে বহিল বিমান এ যেতে অপরাধ মোর ক্ষমা তু কর দ্বিজবর ইন্দ্রাদি যেতে দেবে হর পবন অগ্নি দিবাকর এহাঙ্ক ক্রোধ কুমোহর ভয় যে নাহি দ্বিজবর ব্রাহ্মণ অপমানে মোর হৃদ কম্পই থর হর এণু অপরাধ মোহর ক্ষমা করিব বিপ্রবর অশেষ জ্ঞানর কারণ তু নাথ বিষ্ণু পরায়ণ অজ্ঞানী প্রাণী ମାନଙ୍କରେ দেখাউ এ জড় শরীরে তোহর যেতে বাক্যমান গ্রন্থিত হই অছি জ্ঞান সকল বর্ণ গুরু তুহি তোতে মু প্রসন্ন করই জ্ঞান স্বরূপ তো শরীর ভোনাথ মতে কৃপা কর অদ্ভুত জড় রূপ হই প্রাণীঙ্ক হিতে ভ্রমু তুহি ভোনাথ বিপ্র যোগেশ্বর মূঢ় পতিত পামর কেমন্তে তোতে চিহ্নিবই স্বভাবে মোহ বন্ধে থাই এ যে মোহর অনুচর অত্যন্ত মূঢ় দুরাচার অজ্ঞান হেতু আনিদেলে বিধাতা ঘটଣାର বଳେ ভার বহিলে শ্রম হই তু কিম্পা বলু শ্রম নাহি সকল বস্তু এ জগতে মিথ্যা তু বলু বা কেমন্তে ঘটাদি যেবে মিথ্যা হই কেমন্তে জল আনি তহি আত্মার স্থূল কুস্বভাব কেমন্তে নুহই সম্ভব অগ্নির তাপ পাত্রে যাই সে তাপে জল উষ্ম হই তহু তণ্ডুল তাপ পাই অন্ন রূপরে সিদ্ধ হই তেসন গ্রীষ্ম দেহ তাপে সে তাপ ইন্দ্রি গণে ব্যাপে ইন্দ্রিরু প্রাণে প্রাণু মনে জীবতা ভুঞ্জয়িত ক্ষণে উপাধি ধর্ম পুরুষর কেমন্তে বলু নুহে তার তুজে বইলু এহা সত্য কে অবা প্রভু কে বা ভৃত্য তথাপি রাজা প্রজা ভাব অবশ্য সংসারে রহিব বিচার করি ধর্মাধর্ম করিব দণ্ড যে পালন কৃষ্ণ আদেশ মণি কলে পাপন লাগে তাকু ভলে মু তোতে কলি অপমান এ দোষ মোহর নঘেন তোহর মান অপমান তুল্য বা বলিবু এ সন তথাপি মহত লঙ্ঘন দোষে মু নাশ জীবি জাণ এণু মা গই ক্ষমা কর যেণু তু কাতর বৎসଳ শুণ পরীক্ষ সাবধানে সে বিপ্র নৃপতি বচনে জ্ঞান বৈরাগ্য আদি করি সকল ଅଛି তহি পুরী গোবিন্দ পাদ পদ্ম তଳେ ମୋ ମନ ରହିବ ନିଶ୍ଚଳେ পঞ্চম স্কন্ধে ଏହି বাণী শুনি সংসারু তর প্রাণী কৃষ্ণ চরিত সুধারস কহই জগন্নাথ দাস।